ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভে নিহতের ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিক্ষোভে প্রাণ হারানো ব্যক্তিদের শহীদ হিসেবে অভিহিত করে তাদের সম্মানে এই শোক পালন করা হবে। একই সঙ্গে ইসলামী প্রজাতন্ত্রের প্রতি সমর্থন জানাতে এবং দাঙ্গাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শনে ১২ জানুয়ারি সোমবার দেশব্যাপী বিশাল সংহতি মিছিলের ডাক দিয়েছে সরকার। বিক্ষোভের ১২তম দিনে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ ধৈর্য প্রদর্শনের আহ্বান জানানোর পর এই শোকের ঘোষণা এলো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তিনি সহিংসতা পরিহার করে জনগণের দাবি শোনার উপর জোর দিয়েছেন। তবে পরিস্থিতি আরও জটিল হওয়ায় এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রাণহানির খবর আসার পর সরকার এই শোক পালনের সিদ্ধান্ত নেয়। এদিকে দেশের দুর্বল অর্থনীতি পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, তার সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত এবং চলমান অর্থনৈতিক সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে। রবিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, মানুষের উদ্বেগ রয়েছে, আমাদের উচিত তাদের সঙ্গে বসা এবং দায়িত্ব থাকলে তাদের সমস্যার সমাধান করা। তবে আরও বড় দায়িত্ব হল কিছু দাঙ্গাবাজ যেন পুরো সমাজকে ধ্বংস করতে না পারে তা নিশ্চিত করা। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে এবং জনগণকে তথাকথিত দাঙ্গাবাজ ও সন্ত্রাসীদের থেকে দূরে থাকার আহ্বান জানান। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।